নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি আপনাদের একটি মাত্র ডিম আর সুজি দিয়ে তৈরি দুটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। দুটি ভিন্ন স্বাদের নাস্তা খেতে অপূর্ব হয় এবং আপনারা এই নাস্তাগুলি তৈরি করে দিয়ে অনেকদিন রেখে দিয়েও খেতে পারবেন। সম্পূর্ণ দেখে আপনারা তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে। একটা হয় একদম ফুলকো আর একটা মুচমুচে, দারুণ খেতে হয়। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথম রেসিপিটা শুরু করছি। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আপনারা যে কোনো দানা সুজি এখানে ব্যবহার করতে পারেন, আমি এখানে মিডিয়াম দানা সুজিটা ব্যবহার করেছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। আঙুল ডুবিয়ে রেখে সহ্য করা যাবে এরকম গরম জল নিতে হবে। আর অল্প অল্প করে এই সুজির ওপর দিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। পরিমাণটা কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না। এখানে সুজিটাকে ভেজা বালি যেমন হয় ঠিক ওই রকম হালকা করে ভেজাতে হবে। এতে সুজিটা হালকা একটু ফুলে যাবে আর একটু ভেজা ভেজা বালির মতন হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে একটা সাইডে রেখে দেব। ঠিক এইভাবেই তৈরি করতে হবে। তারপরে অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো এই ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করেছি, ফ্রিজের ডিম কোনোভাবেই ব্যবহার করবেন না। ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি। তো 1/2 বাটি পরিমাণ চিনিটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটা মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চিনিটা আর এই ডিমের মিশ্রণটাকে এত ভালো করে ফাটাতে হবে যেন সম্পূর্ণ চিনিটা গলে যায়। তো এখানে চিনিটা সম্পূর্ণ গলে গেছে, ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। একটা সাইডে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি সুজিটা নিয়ে নিয়েছি আর এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা প্যাকেটের আটা ব্যবহার করেছি। 4 টেবিল চামচ আটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ের দিকে আটার পরিমাণটা কখনোই বেশি দেব না, পরে প্রয়োজন পড়লে আটা এখানে আমি আবারও মেশাবো। তো আটাটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবারে ডিম চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে সমস্তটা দিয়ে দেব। আর সমস্তটা দিয়ে দেওয়ার পরে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটা সফট ডো তৈরি করতে হবে। তবে এই ডিমের মিশ্রণটা সুজির সঙ্গে মেখে নিতে নিতে আমার এখানে মিশ্রণটা অনেকটাই পাতলা বলে মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি আরও একটু আটা দেব। তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে আটা দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আর আটাটা দিয়ে দেওয়ার পর মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2টো ছোটো এলাচ থেতো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয় আর ডিমের কোনো রকম কাঁচা গন্ধ থাকে না। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে ডোটা বেশ কিন্তু সফট মানে নরম রয়েছে, তবে পরবর্তীতে রেস্টে রাখার পর এটা কিন্তু আরও একটু টাইট হয়ে আসবে। ডোটা মেখে নেওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। সাদা তেলটা মেখে দিলে হাতের মধ্যে খুব একটা বেশি লেগে যায় না, যেহেতু ডোটা এখন নরম রয়েছে সেজন্য। তেলটা উপর থেকে ভালো করে মেখে নেওয়ার পর রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ডোটা আরও একটু টাইট হয়ে গেছে, তবে খুব একটা বেশি শক্ত করে ডোটা কিন্তু মাখলে হবে না, মানে পরবর্তীতে যেন খুব একটা শক্ত না হয়ে যায়, ঠিক এরকম নরম রাখতে হবে, তাহলে রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো এবারে আমি হাতে অল্প করে একটু তেল মেখে নিয়েছি যাতে ডোটা হাতের সঙ্গে লেগে না যায়। তারপরে অল্প কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে রেখে লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নেব। আমি এখানে লম্বা লম্বা করে নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপ করেও তৈরি করতে পারেন, মানে যে যেমন ডিজাইন পছন্দ করেন সেইভাবেই তৈরি করতে পারেন। আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে 1 বাটি সুজি আর সামান্য কিছু উপকরণ দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে।
আর এখন এইগুলো নরম রয়েছে বলে শেপটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তবে তেলে ছাড়ার সময় কিন্তু এগুলিকে একটু হাতের মধ্যে রেখে ঠিক করে নিতে হবে। এবারে চলে যাব নাস্তাগুলিকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য একটা ছোট কড়াই অনেকটা পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছিলাম। এবারে একে একে নাস্তাগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একদম লো হিটে এই নাস্তাগুলিকে ভেজে নেব। প্রত্যেকটা পর্যায়ে নাস্তাগুলিকে হালকাভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেওয়া যায়, মানে ভেতর থেকে যাতে ভালোভাবে কুক হয়ে যায়। যদি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে রান্না হবে না, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর নাস্তাগুলো কিন্তু এতটাই ফুলে উঠবে যে মাঝখান থেকে ফেটে যাবে। তো দেখুন আমার প্রথম পর্যায়ে নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর নাস্তাগুলি কতটা ফুলেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আমি প্রত্যেকটা পর্যায়ে নাস্তাগুলিকে ভেজে নেব। এই নাস্তাগুলি ওপর থেকে একটু মুচমুচে আর ভেতর থেকে হালকা সফট হয়। আপনারা এই নাস্তাটি বাচ্চা বড় সবাইদের হালকা ফুলকা টিফিনের জন্য বা আপনারা কোথাও ট্রাভেলিংয়ে বেরোলে তার জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর নাস্তাটা কতটা ওপর থেকে মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ওপর থেকে বেশ মুচমুচে হয় আর ভেতর থেকে হালকা সফট, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা আপনারা এই নাস্তাটি তৈরি করে নিয়ে টিফিন বক্সেও দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এটা তৈরি করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। তো প্রথম রেসিপি আমার তৈরি হয়ে গেছে, চলে যাচ্ছি শেষ রেসিপিতে। তার জন্য প্রথমে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো ডিমটা নিয়ে নেওয়ার পর এবারে এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। একদম হালকা গরম জল এখানে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। জলটা হালকা একটু গরম নিয়েছি যাতে দুধটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। যদি আপনারা গুঁড়ো দুধ না ব্যবহার করতে চান তাহলে গরুর দুধ হালকা উষ্ণ গরম করে এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলেও হবে। তবে গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগে। তো ডিমের সঙ্গে আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। জলটা কিন্তু খুব একটা বেশি গরম থাকলে হবে না। উষ্ণ গরম জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। চিনি আর সুজির পরিমাণটা একই রাখতে হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু জলটা গরম রয়েছে তাই চিনিটা খুবই দ্রুত গলে যাবে আর সুজিটাও কিন্তু খুব দ্রুত ফুলতে শুরু করবে। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতেই দেখবেন চিনিটা অনেকটা গলে গিয়ে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। এবারে আমি এই মিশ্রণটিকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, মানে 2 থেকে 3 মিনিট ঢাকা রাখলেই হবে। তো 3 মিনিট পর আমার সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবারে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব একই বাটির পরিমাপ করে 1 বাটি পরিমাণ আটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ি, মানে যেটা গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি হয় সেটা। তারপরে দিয়ে দিচ্ছি 2টো থেতো করে নেওয়া এলাচ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। গোবিন্দভোগ চালের গুঁড়ি দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর রেসিপিটার মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। সুগন্ধযুক্ত এই নাস্তাটি তৈরি হয়। তো সব কিছু দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। যত ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেওয়া হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। খুব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দুধ আর ডিমের ঘোলটা, মানে দুধ আর ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই নাস্তাটি পারফেক্ট তৈরি করার জন্য 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই ভালো তৈরি হবে। খুব
খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে যখন মিশ্রণটা ফেলবেন তখন মিশ্রণটা ঠিক এইভাবে পড়বে। এইভাবেই যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে আমি মিশ্রণটিকে আবারও 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু চালের গুঁড়ি ব্যবহার করেছি তার জন্য কিন্তু কিছুক্ষণ অবশ্যই রেস্টে রাখতে হবে। তো 2-3 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তবে কতটা মোটা বা পাতলা ঘনত্বের রয়েছে সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। চামচের পেছনে এইভাবে মিশ্রণটিকে লাগিয়ে নেওয়ার পর একটা দাগ টেনে দেখবেন, যদি একে অপরের সঙ্গে মিশে না যায় তার মানে জানবেন একদম পারফেক্ট কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়েছে। তো মিশ্রণ তো আমার একেবারে রেডি হয়ে গেছে, চলে যাব সাথে সাথে এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য। আর নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য কিছুটা তেল হালকা করে গরম করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর লো টু মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটিকে রেখে 1 হাতা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন হালকাভাবে এইভাবে তেলের ওপর ভেসে উঠবে তখন একটা চামচ দিয়ে ওপর থেকে এইভাবে তেল দেব। এইভাবে দিলে প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আর এতটাই ফুলে উঠবে যে আপনারা উল্টে পাল্টে ভেজেই নিতে পারবেন না। খুব সুন্দরভাবে কিন্তু এই নাস্তাগুলি তৈরি হয়ে যাবে যদি আপনারা ঠিকঠাকভাবে মিশ্রণটা তৈরি করেন। আর আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু এইরকমই ফুলেছে। প্রত্যেকটারই ভিডিও আপনাদের দেওয়ার ইচ্ছে ছিল, তবে প্রত্যেকটা দিলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই কয়েকটাই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার আজকের এই দুটো রেসিপির মধ্যে কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিও আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, এতে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হই। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হচ্ছে। আর দুটো রেসিপির মধ্যেই কিন্তু একটি ডিম আর সুজি দিয়ে আর বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। দুটোই খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখুন আমার শেষের যে নাস্তাটা সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়, তবে যেমন ফুলকো রয়েছে এরকমই কিন্তু অনেক ঘন্টা পর্যন্ত থাকবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে। তার জন্য একটা নাস্তা কেটেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভেতর থেকেও কিন্তু একদম জালিদার হয়েছে আর একদম পাতলা, আর একদম কিন্তু নরম তুলতুলে হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আপনারা কেমন ধরনের নাস্তার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের রেসিপি আমার ইউটিউবে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কিন্তু প্রচুরভাবে পছন্দ করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।